গর্ভাবস্থা বা প্রেগনেন্সি মহিলাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একই সঙ্গে একটিমাত্র তো জীবন নয়, মিশে রয়েছে দুটি জীবন। তাদের জীবনের গতি প্রকৃতি কিন্তু এই প্রেগনেন্সি বা গর্ভাবস্থার কন্ডিশনের উপর অনেকটাই নির্ভর করে। এবং পাশাপাশি মিশে রয়েছে বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পরিবারের বিভিন্ন লোকজনের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, এই বিষয়গুলি। তো দুটি বিষয় দিয়ে আমি এই আলোচনাটা শুরু করতে চাই। প্রথম যে ভাবনাটা আমাদের জানা দরকার, যে প্রেগনেন্সি বা গর্ভাবস্থা কিন্তু একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যেই পড়ে। কারণ আমাদের যে মেডিকেল সায়েন্স অনুযায়ী কিন্তু আমাদের গর্ভাবস্থা খুবই স্বাভাবিক একটি জায়গা। এই সময় শারীরবৃত্তীয় কিছু আমাদের চেঞ্জ আসে, যেমন ধরুন আমাদের ওজন খানিকটা বেড়ে যাওয়া, শরীরে জলের পরিমাণ বেড়ে যাওয়া, হার্ট রেট, আমাদের রেসপিরেটরি রেট, এগুলো খানিকটা খানিকটা চেঞ্জ হওয়া, পরিবর্তিত হওয়া, আমাদের বারবার বাথরুম পাওয়া, টয়লেটে যেতে যাওয়া, এই জায়গাগুলো যেমন একটা চেঞ্জ আসে, ঠিক তেমনি কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গার দিক থেকেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। যেমন খুব সহজে ক্লান্ত হয়ে পড়া, একটু দুশ্চিন্তা, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, প্রসবের পরে আমি ঠিক কী করব, এগুলো কিন্তু খানিকটা নর্মাল বা স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে ধরুন মানসিক স্বাস্থ্যের চিকিৎসার মধ্যে রয়েছেন, মানসিক রোগের জন্য চিকিৎসার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই প্রেগনেন্সির সময় আলাদা রকমভাবে একটা সাহায্যের প্রয়োজন হয়। অনেকেই যারা প্রেগনেন্সির আগে থেকে শারীরিক অবস্থার অবনতি হলে যেমন তাদের প্রেগনেন্সির সময় একটা আলাদা রকম সাহায্যের প্রয়োজন হয়, একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয়, ঠিক তেমনি রকমভাবেই কিন্তু এনাদের ক্ষেত্রেও যারা আগে থেকে ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন কোনো না কোনো রকম একটা আলাদা রকম পরিচর্যার সাহায্যের প্রয়োজন পড়ে। এইবার আমি তিনটে বিষয় একটু বলবো। এক নম্বর হচ্ছে, বাচ্চা প্রসবের পরে মায়েদের কিন্তু মানসিক স্বাস্থ্যের অবস্থার একটু বেশি অবনতি হতে পারে, বিশেষ করে যারা প্রথমবারের জন্য মা হচ্ছে। এক নম্বর বিষয়টাকে আমরা বলি পোস্টপার্টাম ব্লুজ, যেখানে একটু মন খারাপ হওয়া, একটু মুড সুইং হওয়া, কাজ করতে না যাওয়ার ইচ্ছেগুলো একটু একটু করে আসতে শুরু করা, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি 1 সপ্তাহ 2 থেকে 5 দিনের মধ্যে থাকে, ম্যাক্সিমাম 2 সপ্তাহের মধ্যে কেটে যায়। এটাকে কিন্তু আমরা বলি কোনো রকম চিকিৎসার দরকার পড়ে না। তারপরে যেটা হয় সেটাকে আমরা বলি পোস্টপার্টাম ডিপ্রেশন। এই সময় কিন্তু চিকিৎসার প্রয়োজন। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে পুরো গর্ভাবস্থা জুড়ে অথবা প্রেগনেন্সির পরে এই বিষয়টাকে একসাথে আমরা এখন বলি পেরিপার্টাম ডিপ্রেশন, অর্থাৎ কিনা প্রেগনেন্সি রিলেটেড যে ডিপ্রেশন। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণায় প্রায় 5 থেকে 20%, 15% মহিলাদের ক্ষেত্রে সুসাইডের চিন্তাভাবনা অর্থাৎ আত্মহত্যার প্রবণতা কিন্তু বাড়তে পারে। এছাড়া অবসাদ রোগ বা ডিপ্রেশনের যে অন্যান্য সাইন অ্যান্ড সিমটমগুলো, খারাপ থাকা, কাজ করতে না যাওয়ার ইচ্ছে করা, মনে হতাশাভাবে ভরে যাওয়া, এইগুলো কিন্তু আসতে শুরু করে। এই সময় কিন্তু অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনাল অর্থাৎ পেশাদার মনোবিদ, মনোরোগ বিশেষজ্ঞ এদের যোগাযোগ করা উচিত। এরপরে যে সর্বোচ্চ ধাপ, সেটাকে আমরা বলছি পোস্টপার্টাম সাইকোসিস। এইটা মানে কিন্তু যে আমাদের একটা বাস্তব অবস্থার থেকে বিচ্যুতি ঘটে যাওয়া, ডিলিউশন, অর্থাৎ বাস্তব বিচ্যুত একটা অপরিবর্তনীয় স্থায়ী চিন্তা, যেটাকে মানে ভাঙাই যাবে না এমন একটা ফলস বিলিফ আমরা যেটা বলি, হ্যালুসিনেশন, কোনো রকম বাহ্যিক উদ্দীপনা, স্টিমুলাস ছাড়াই বিভিন্ন ধরনের পারসেপশন, সেটা শুনতে পাওয়া, দেখতে পাওয়া, এই জিনিসগুলো কিন্তু তৈরি হতে পারে। এগুলো যখনই কারো আসবে, যখনই সে বাচ্চার যত্ন নিতে চাইবে না, একটু অস্বাভাবিক আচরণ করবে, আমাদের কিন্তু যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করা উচিত। যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যারা প্রথম থেকে কোনো রকম মানসিক রোগের চিকিৎসার মধ্যে আছেন, তারা যেন প্রেগনেন্সির শুরুর দিকেই কোনো রকম সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করেন। যারা ওষুধ খেয়ে যান তারাও যেন গিয়ে যোগাযোগ করেন। কোনো রকমভাবেই চিকিৎসা থেকে তারা বিরত না থাকেন। হুট করে যেন, দুম করে যেন ওষুধ তারা বন্ধ না করে দেন। এবং পাশাপাশি আমার শারীরিক যে কষ্টগুলো, সেগুলোরও কিন্তু অনেকটা কমিয়ে আনতে হবে। তার লাঘব করার জন্য আমি গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করবো, জেনারেল ফিজিশিয়ানদের সাথে কথা বলবো। কারণ এখানে কিন্তু মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এই দুটো কিন্তু মিলেমিশে থাকে। ভারতবর্ষেও কিন্তু দেখা গেছে প্রতি 500 বা 1000 জন ডেলিভারির মধ্যে কিন্তু একজন এই পোস্টপার্টাম সাইকোসিস বলুন বা ডিপ্রেশন বলুন আক্রান্ত হন। অর্থাৎ কিন্তু খুব যে কম রকম মহিলাদের ক্ষেত্রে এটা হয় তাও কিন্তু বলা যাবে না। তাই শারীরিক স্বাস্থ্য আপনার যত ভালো থাকবে, মানসিক স্বাস্থ্যও তত ভালো থাকবে। প্রথম থেকে যারা কোনো রকম চিকিৎসার মধ্যে আসেন, কোনো রকমভাবেই তারা যেন
চিকিৎসা থেকে বিরত না থাকেন, দুম করে ওষুধ বন্ধ করা যাবে না। এভাবেই কিন্তু আপনি সমস্ত প্রেগনেন্সিটা সুন্দরভাবে কাটাতে পারবেন। তাই পরিবারের লোক একটু ভরসা দেবে, যারা প্রথমবারের জন্য মা হচ্ছে তাদের বারবার করে একটু বলে দেওয়া যে কী কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে যেতে পারে। অহেতুক দুশ্চিন্তা, অহেতুক অনিশ্চয়তার মধ্যে যেন তারা না থাকে, সব কিছু যেন ঠিক হয়ে যাবে এই 9 মাস বা আগামী 1 থেকে 1.5 বছর এই জায়গাগুলো নিজেদের অভিজ্ঞতা একটু শেয়ার করা। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনি কিন্তু প্রেগনেন্সি খুবই প্ল্যানফুলি নেবেন। আপনার কেরিয়ার, আপনার চাকরি, আপনার বাড়ির অবস্থা বুঝে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিন্তু কখনোই এই প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় নিজেকে গিয়ে ফেলবেন না। যদি পুরোটাই প্ল্যানমাফিক হয় এবং আপনার শারীরিক স্বাস্থ্যের পরিচর্যা, তাদের শুশ্রূষাগুলো যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনি পুরো গর্ভাবস্থা এবং প্রসবের পরবর্তী যে 4 বা 6 সপ্তাহ এই সময়টাও কিন্তু খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন। ধন্যবাদ।